হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা ফ্রি হ্যান্ড রাইটিং, ইংরেজি ভাষা শেখা, ইংরেজি গ্রামার শেখা, ইংরেজি প্রতিটি ক্ষেত্রেই আমাদের প্রিপোজিশন খুবই দরকার। প্রিপোজিশন ছাড়া কোনো বাক্যকেই বড় করা সম্ভব নয়। অর্থাৎ ইংরেজি ভাষা শিখতে গেলে প্রিপোজিশন শেখার কোনো বিকল্প নেই। তো আমি আপনাদেরকে 147টা প্রিপোজিশন শেখাবো, যেগুলো আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য খুবই দরকার। আজকে প্রিপোজিশন পার্ট 1 নিয়ে কথা বলবো। তো আমরা প্রিপোজিশনটা এমনভাবে শিখবো যাতে আমাদের সারা জীবন প্রিপোজিশন মনে থাকে। প্রথমে দেখুন, আমরা টু এর ব্যবহার দেখব। টু ডু মানে কি? টু ডু মানে লেখা রয়েছে করতে। আমরা জানি ডু মানে করা, আর যদি আমরা ভার্ব ওয়ানের সামনে টু কে ব্যবহার করি তাহলে অর্থ হয়ে যাবে করতে। তাহলে আমরা কয়েকটি ছোট ছোট অংশ দেখে নিই। যেতে, টু গো, সেখানে যেতে, টু গো দেয়ার। পড়তে, টু রিড, বইটি পড়তে, টু রিড দ্য বুক। সাহায্য করতে, টু হেল্প, তাকে সাহায্য করতে, টু হেল্প হিম। এগুলো কিন্তু কোনো বাক্য নয়, এগুলো বাক্যের অংশ। যেহেতু আমরা বাক্য বড় করা শিখবো, তাই আমরা প্রিপোজিশনগুলোকে আলাদাভাবে নোট করে পড়তে পারি। যেমন আপনারা এখানে টু ডু, এটাকে নোট করে পড়তে পারেন। টু ডু মানে করতে। আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝে নেই। আই শ্যাল গো টু হেল্প হিম। আই শ্যাল গো মানে কি? আই শ্যাল গো মানে আমি যাব, টু হেল্প সাহায্য করতে, হিম তাকে। কিন্তু আমরা যখন বাক্যটাকে, পুরো বাক্যটাকে বাংলা বলার চেষ্টা করবো আমরা, তখন আমরা সবসময় পিছন থেকে আসবো। আমি তাকে সাহায্য করতে যাব। এবার আমরা পরবর্তী প্রিপোজিশন নিয়ে কথা বলবো। ফর ডুইং। ফরের পরে দেখুন, এখানে ভার্বের সঙ্গে আইএনজি যোগ করা আছে, অর্থাৎ ফরের পরে সবসময় ভার্ব ওয়ানের সঙ্গে আইএনজি যোগ করতে হবে। তাহলে ফর ডুইং মানে করার জন্য। যাওয়ার জন্য কি হবে? ফর গোয়িং। পড়ার জন্য কি হবে? ফর রিডিং। লেখার জন্য কি হবে? ফর রাইটিং। ইংরেজি শেখার জন্য ফর লার্নিং ইংলিশ। একটি এক্সাম্পল আমরা দেখে নিই। আই শ্যাল গো ফর রিডিং। তাহলে আই শ্যাল গো মানে কি? আমি যাব, ফর রিডিং পড়ার জন্য। তাহলে আমরা যদি পিছন থেকে আসবো, তাহলে আমি পড়ার জন্য যাব। এবার আমরা 3 নম্বর প্রিপোজিশন দেখব। ফর ড্যাশ লেখা রয়েছে এখানে। আসলে ড্যাশের জায়গায় আমরা এখানে ভার্ব থাকবে না। ফর ইউ দেখেন, এখানে ফরের পরে কিন্তু এখানে কোনো ভার্ব নেই, এখানে ভার্ব ছাড়া অন্য ওয়ার্ড রয়েছে। তাহলে ফর ইউ মানে কি? তোমার জন্য। একইভাবে তোমাদের জন্য কি হবে? ফর ইউ। আমার জন্য ফর মি। আমাদের জন্য ফর আস। তার জন্য ফর হিম। এটির জন্য ফর ইট। শিক্ষার জন্য ফর এডুকেশন। আমরা খুব সহজেই এই নোটগুলো করে নিয়ে পড়তে পারি। যেমন এখানে রয়েছে ফর ড্যাশ, আপনারা এটি নোট করে পড়তে পারেন ড্যাশের জন্য। একটি বাক্য আমরা দেখে নিই। আই শ্যাল গো ফর ইউ। তাহলে আই শ্যাল গো আমি যাব, ফর ইউ তোমার জন্য, অর্থাৎ আমি তোমার জন্য যাব। তো সুপ্রিয় ভিউয়ার্স, আপনাদেরকে একটি কথা বলে রাখি। আপনারা ইংরেজি শেখার জন্য অনেকেই ব্যাকুল হয়ে আছেন, অনেকেই খুব ভালোভাবে ইংরেজি শিখতে চান, অনেকে ভাবেন টেন্স এবং গ্রামার ভালোভাবে বুঝতে পারেন না। তো তাদের প্রত্যেকের জন্য আমি ফ্রি হ্যান্ড রাইটিং, কিভাবে যে কোনো বড় বাক্যকে বাংলা ইংরেজি করা যায়, যে কোনো বড় ইংরেজি বাক্যকে বাংলা করা যায়, এ ধরনের ভিডিও ফ্রি হ্যান্ড রাইটিং এর পার্ট 1, পার্ট 2 বা বাংলা থেকে কিভাবে ইংলিশ করতে হয়, সব ধরনের ভিডিও এই চ্যানেলে আছে। আপনারা একটু কষ্ট করে ভিডিওগুলো দেখতে পারেন। আর যদি ভালো লাগে ভিডিওটি, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবার আমরা 4 নাম্বার প্রিপোজিশনের কথা বলবো। উইদাউট ডুইং। উইদাউট মানে আমরা জানি ছাড়া বা ব্যতীত। উইদাউট গোয়িং, উইদাউট ডুইং অর্থ কি? করা ছাড়া। তাহলে যাওয়া ছাড়া কি হবে? উইদাউট গোয়িং। খাওয়া ছাড়া উইদাউট ইটিং। পড়া ছাড়া উইদাউট লার্নিং। ইংরেজি শেখা ছাড়া উইদাউট লার্নিং ইংলিশ। একটি বড় বাক্য আমরা দেখে নেই। ইউ ক্যান গেট এ গুড জব। তুমি একটি ভালো চাকরি পেতে পেতে পারো না বা পাবে না উইদাউট লার্নিং ইংলিশ, ইংরেজি শেখা ছাড়া। তাহলে এখানে উইদাউট লার্নিং ইংলিশ মানে কি হবে? ইংরেজি শেখা ছাড়া। আর প্রিপোজিশন পার্ট 2 নিয়ে এই পরবর্তী ভিডিওতে আলোচনা করা হবে। আপনারা আশা করি যাদের ভিডিওটি ভালো লাগবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমি আপনাদেরকে আবার রিকোয়েস্ট করতেছি, আপনারা এই চ্যানেলের ভিডিওগুলো দেখতে পারেন। যারা খুব সহজেই টেন্স এবং গ্রামার ছাড়া ইংরেজি শিখতে চান, তাদের উদ্দেশ্যেই আমার এই ভিডিওগুলো তৈরি করা। তো আশা করি আপনারা ভিডিওগুলো দেখে আমাকে সাপোর্ট করবেন, আমাকে অনুপ্রাণিত করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজ এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।